হয়েছে 9 মাস পর্যন্ত আমার হায়েজ বন্ধ ছিল। 9 মাস পরিপূর্ণ হওয়ার পর মাহে রবিউল আউয়াল ইয়াউমুল ইসনাইন সুবহে সাদিকের সময় দেখলাম আমার সন্তান পৃথিবীতে আসতেছে। আমি দেখতেছি, সুবহানাল্লাহ কোন, প্রসব বেদনা ছাড়া। উনি তখন বলেন সন্তান কিভাবে পৃথিবীতে আসলো? মুতামিদান আলা ইয়াদাই, 2 হাতের উপরে মাটির উপরে ভর করে। নাযরান ইলা সামা, আসমানের দিকে নজর করা অবস্থা। মুআশশিরান ইলা সামা, শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠানো। মখতুনান মুআত্তারা, তখন দেখলাম সন্তান যখন পৃথিবীতে আসে আসমানের দিকে নজর করা অবস্থা, শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠানো। কি বুঝালেন? জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীতে আসতেছে আমার সন্তান। পৃথিবীতে আসার পর দেখলাম মখতুআস সুররাহ মখতুনান, নাভি কাটা অবস্থায়। আর আপনাদের এই কি বলে এটাকে, মখতুনান, খতনা করা অবস্থায়। আচ্ছা, পৃথিবীতে যে সন্তান আসে নাভি কাটা অবস্থায় না নাভি সহ আসে? আর খতনা করা অবস্থায় না খতনা ছড়াই আসে? কিন্তু রাসূলের উল্টা। মুহাক্কিকিন উলামায়ে কেরাম এই জন্য বললেন কেন এই অবস্থা রাসূলের হলো? আল্লাহ পাক চায় না রাসূল পাকের লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখুক, এবং রাসূলের জাসাদ মুবারকে অন্য কেউ হাত পোক, এটা আল্লাহ পাক পছন্দ করেন নাই। এই জন্য ওনাকে জান্নাত থেকেই নাভি এবং খতনা করে পাঠানো হয়েছে। মুআত্তারা, সন্তান পৃথিবীতে আসলে ময়লা নিয়ে আসে, কিন্তু আমার সন্তান যে পৃথিবীতে আসছে ময়লা তো দূরের কথা, জান্নাতি আতল গোলাপ মাখা অবস্থায় পৃথিবীতে এসেছেন। এটা হলো মিলাদ, ঠিক কি না? এটাই মিলাদ। তাহলে শুধু রাসূল মিলাদ নিয়ে আসছেন, আর কিছু আনেন নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের চরিত্রই হলো আমার জন্য উত্তম মডেল, ঠিক কি না? তো মিলাদ যার, সিরাত তার। কেউ যদি রাসূলের মিলাদ পালন করে, সিরাত না মানে, তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বলা যাবে সে কাফের। সে কি? উচ্চ আওয়াজে বলতে হবে, সে কি? রাসূলের মিলাদ মানলে হলো, সিরাত ত্যাগ করলে এ সাহস তোমাকে কে দিয়েছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, সিফি লানা আন আখলাক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে উম্মাহাতুল মুমিনিন, আপনি তো রাসূলের সাথে বেশি সময় কাটান, দিনের বেলায় রাত্রি বেলা অবস্থায় রাসূলের সাথে আপনি সময় বেশি কাটান, বলুন রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমা তাকরাউনাল কুরআন। হে সাহাবীরা, রাসূলের চরিত্র সম্পর্কে জানতে আসলে কোরআন পড়ো না? কালু বালা, কোরআন পড়ি। তাহলে রাসূলের চরিত্র জানতে আসলে কেন? রাসূলের চরিত্র কেন? বিবিরা সহজে স্বামীর প্রশংসা করে না, ঠিক কি না? কেন? বিবির কাছে স্বামীর সব গোপন রহস্য লুকায়িত থাকে। কিন্তু এখন রাসূলের চারিত্রিক সার্টিফাই প্রথম কে দিল? কে দিল?
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, যখন জানতে আসলে জেনে নাও রাসূলের দিনের বেলার চরিত্র আর রাতের বেলার চরিত্র, কানা খুলুকুল কুরআন। রাসূলের চরিত্রই হলো দিনের বেলায় হোক রাতের বেলায় হোক, আমার নবীর চরিত্র হলো 30 পারা কোরআন শরীফ। আল্লাহু আকবার, আওয়াজটা কম হলো। আল্লাহু আকবার। কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, জীবন্ত কোরআন, বাস্তব কোরআন, আমলে কোরআন মদিনা তৈয়বার গলি দিয়ে চলাফেরা করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের চরিত্র হলো কোরআন, তাহলে রাসূলের সিরাত হলো কোরআন, ঠিক কি না বলেন? তো যারা সিরাত মানে না তাদেরকে কোরআন মানে, কোরআন মানে, তাহলে আল্লাহ পাক সাক্ষী থাকুন, যারা রাসূলকে দুই ভাগ করবে তাদের সাথে আমরা নাই, ঠিক কি না? তাহলে আমরা সিরাত মানি, মিলাদ মানি, কিন্তু বেদাত মানি না। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করুন। বল আল্লাহুম্মা আমিন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, রাসূলের মর্যাদা কি? ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওয়া রাফা'না লাকা যিকরাক, মুফাসসিরিন বলেন ফাইযা যুকিরতু যুকিরতা মাই। রাসূলের পাওয়ার কোনো সুপারলেটিভ পাওয়ার। আপনার দেশে আজান কয়বার হয়? জবাব দেন, আজান কয়বার হয়? আজান যদি এমন হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হয়েছে। কাকে বাদ দেওয়া হলো? কাকে বাদ দেওয়া হলো? ফাইযা যুকিরতু যুকিরতা মাই। বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক রাসূলকে কত মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন পৃথিবীর যত মিনারায় আযানের মধ্যে প্রথম আমার শাহাদাত দেওয়া হবে। আমার শাহাদাত দেওয়ার পরোক্ষ নেই, আপনার শাহাদাত দেওয়া কিয়ামত পর্যন্ত ওয়াজিব করে দিয়েছি। আচ্ছা, রাসূলের জায়গায় যদি কোনো নেতার নাম বসানো হয়, আশহাদু আন্না জিয়া রহমাতুল্লাহ, আশহাদু আন্না মুজিব রহমাতুল্লাহ, আশহাদু আন্না ইরশাদ রহমাতুল্লাহ, হবে আজান? হবে আজান? তাহলে আজান মুকম্মল করতে হলে, আজান পরিপূর্ণতা আনতে হলে কার শাহাদাত দেওয়া লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কি না বলো? তাহলে আজান মুকম্মল হয় না নবী ছাড়া, নামাজ মুকম্মল হয় না রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া ছাড়া, ঠিক কি না? তো নামাজে যার দরকার সমাজে তার দরকার নাই। তাহলে এতদিন কার পিছনে হাসতেন আপনারা? যে নবীর উজ্জ্বল চরিত্র আল্লাহ পাক দিয়ে পাঠালেন, সেই নবীকে বাদ দিয়ে এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে। কে তুমি? বাংলাদেশে কোরআনের তাফসীরের জন্য পারমিশনের জন্য এদের পিছনে হাঁটতে হতো, ঠিক কিনা বলো? সিনেমা বন্ধ হয় নাই, মেয়ে লোকের উলঙ্গ নাচ বন্ধ হয় নাই, জুয়া বন্ধ হয় নাই, কিন্তু কোরআনুল কারীমের তাফসীর শোনাবার জন্য ওনাদের পারমিশন লাগবে। হু আর ইউ? তুমি কে? পারমিশন দেওয়ার তুমি কে? 10,000 বছর আগে যিনি পারমিশন দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে আমার রাসূল, আমি যে আপনার উপরে অবতীর্ণ করছি আপনি গোটা পৃথিবীকে জানিয়ে দেন। ইজনাম সাধারণ ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহর উপরে আপনি
পারমিশন দেওয়ার কে? যারা পারমিশন নিয়ে ঘুরেছেন এখন কোথায়? যে কোরআন বন্ধ করতে চেয়েছেন সে কোরআন চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক কিনা? যারা বন্ধ করতে চেয়েছো আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছেন। তো এই বিজয়কে ধরে রাখতে পারবেন? ধরে রাখতে পারবেন? কারণ আমরা দেখেছি মানব রচিত আইন দিয়ে শান্তি আনা যায় না। যে দলে করেন মন গড়া আইন দিয়ে শান্তি আনতে পারেন নাই, পারবেন ওরা। তাহলে এই জমিন আমরা এখন কোরআনের শাসন চাই, ঠিক কিনা বলে মুসলমান? চাই। দুই হাত উঠে আল্লাহু আকবার বলি। আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। নামাজে যে রসুল লাগে সে রসুল সমাজে লাগবে না, লাগবে না। সৌদি আরবে যে দেখেন যতটুকু না আছে রসুলের রওজা থাকার কারণে এবং কোরআনের কিছু শাসন মানার কারণে তারা এখনো দরওয়াজা খুলে ঘুমাতে পারে। আরাফাত ময়দানে চুরি হয় না, মুজদালিফায় যুবতীদের চুরি হয় না, ঠিক কিনা? শুধু সামান্য আল্লাহর কোরআনের আইন মানার কারণে। তাহলে আমাদের দেশে চুরি নাই, চুরি নাই। আরে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে, ব্যাংক খেয়ে ফেলছে, ঠিক কিনা? কারা খেয়েছে আপনারা জানেন, নাম বলার দরকার নাই। তাহলে কার হক রেখে কপালের মধ্যে কালো দাগ লাগাইছেন, এই সমস্ত আল্লাহর দরবারে চলবে না। মানুষের হক ব্যক্তি মাফ না করলে আল্লাহ পাকও মাফ করবেন না। তাহলে যে ব্যাংকগুলির টাকা কোটি হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেলে দেশ থেকে, গরিব একটা দেশ, জনগণের পয়সা, তাহলে যারাই কাজ করেছে নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে ছাড়বেন না। এদের বিচার বাংলার জমিনে হবেই, ঠিক কিনা বলো মুসলমান? আলেমদের যে কষ্ট দিয়েছ, আলেমদেরকে নির্যাতন করেছ, এর প্রতিফল জমিনে ভোগ করতেই হবে, ক্ষমা হবে না। সে রাসূলের মর্যাদা যদি আমরা দিতে না জানি তাহলে দেশ ঠিকানো যাবে না। তাহলে কোরআনের পক্ষে আছেন, রাসূলের পক্ষে আছেন আপনারা? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত নিয়ে পাঠিয়ে দেন। কারণ আমরা তো প্রতিদিন আল্লাহর কাছে নামাজের মধ্যে সূরা ফাতিহায় হেদায়েত চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েত চান না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সান্ত্বনা দিলেন, যাও হেদায়েত চেয়েছো, হেদায়েত দিয়ে দিলাম। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হেদায়েত যখন চেয়েছো হেদায়েত দিয়ে দিলাম। আমার হেদায়েত যারা মেনে চলবে দুনিয়াতে কোনো ভয় নাই। দরওয়াজা খুলে ঘুমাও, চুরি থাকবে না, জানা থাকবে না, বদমাশি থাকবে না। গোটা সমাজের পাহারাদার বিডিআর লাগবে না, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না। আল্লাহ পাক বলেন তোমার সমাজের পাহারাদারের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করব। সৌদি আরবে আজানের সাথে সাথে মক্কায় মুআজ্জামা সব স্বর্ণের দোকানগুলি একটা চাদর দিয়ে ঢেকে নামাজ পড়তে চলে যায়। বাংলাদেশে যদি এমন হতো, নামাজ তো দূরের কথা, ঈদ হয়ে যেত চোরদের, ঠিক কিনা? হতো না? এই হজের সময় যে দেখবেন হারাম শরীফের বাহিরে বিরাট জুতার স্তূপ, বিভিন্ন দেশের
ভালো ভালো জুতা, বেওয়ারিশ জুতা খাদেমরা হারাম শরীফ থেকে বের করে হারামের বাবুল হারাম এখানে নিয়ে রেখে দেয়। এর পাশ দিয়ে চোর হাঁটে সত্য, কিন্তু ধরার সাহস নেই, কেন সিসি ক্যামেরা ফিট করা আছে। কোন হাদি সাহেবের হাত কোন দিকে যায় কন্ট্রোল রুম থেকে পুলিশ দেখতেছে ওই ক্যামেরার মাধ্যমে। আর চোর এই দামি জুতা দেখার পরও মনের দুঃখে কি পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন ধরলেই ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর আইন তো খাড়াই আছে। চুরি করবে এই নাপাক হাত কেটে ফেলে দাও। কার হুকুম? কার হুকুম? বাংলাদেশে যারা চুরি করেছে শরীয়তের বিধান যদি থাকতো একজনের হাত কাটলে সব সোজা হয়ে যেত, ঠিক কিনা বলেন? বাইতুল মুকাররমের গেটে যদি এক চোরের হাত 15 দিন লটকায় রাখা হয় চুরির দায়ে, বলুন তো ঢাকা কোনো চোর থাকবে? আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গেটে যদি শরীয়ত বিধান অনুসারে হাত কেটে 1 সপ্তাহ ঝুলে রাখা হয়, চোরেরা কি আলহামদুলিল্লাহ বলবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? তখন কি চোরদেরকে আলহামদুলিল্লাহ পড়াবেন না ইন্না লিল্লাহি পড়াবেন? কি দরকার? বিল হুদা, হেদায়েত দরকার, আল কোরআনুল কারীম, ঠিক কি না? ঠিক কি না? আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 1 মাসের জন্য কোরআন পালন করে চলো, গোটা বাংলাদেশ জান্নাত হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করুন। ওয়া দীনুল হক, দ্বীন হক নিয়ে পাঠানো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানব রচিত সব মতবাদের উপরে ইসলামকে জয়ী করার জন্য রাসূলের শুভাগমন হয়েছে। সেই রাসূলের অনুসরণ যারা করবে তারাই জান্নাতি, ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল হিসাবে পাঠিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত এক ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার সম্মান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল মাঝে মাঝে মিথ্যা কথা বলতেন, মাঝে মাঝে চুরিও করতেন। মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা, রাসূল মিথ্যা কথা তো দূরের কথা, একটা ফাহিশা কথা রাসূলের জবান দিয়ে জীবনে বের হয় নাই। এইজন্য রাসূলের জবানতে হলো কোরআন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলুন। রাসূলের জবানতে কোরআন, সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূলের চরিত্র কি? কোরআন, ঠিক কি না? তো উনি আমাদের জন্য মডেল না, চোরেরা আমাদের জন্য মডেল। তাহলে মুসলমান দাবি করতে হলে রাসূলের আনুগত্য আপনাকে করতেই হবে। আর রাসূল মডেল, এই কথা বলতে হলে অনেক সময়ের দরকার, আল্লাহ পাক অন্য সময় তৌফিক দিলে। আর রাসূলের চারিত্রিক সার্টিফাই কে দিলেন? স্বয়ং আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম ওই জিনিসকে বলা হয়, আরবিতে কোন জিনিসের চওড়াই বুঝাতে হলে এটাকে বলা হয় আরিব, আর কোন জিনিসের গভীরত্ব বুঝাতে হলে এটাকে বলা হয় আমিক। আর যে জিনিসের গভীরত্ব এবং চওড়াই বুঝাবার কোন মাপ যন্ত্র বেরই হয় নাই, এটাকে বলা হয় আযীম। সুবহান রাব্বিয়াল আযীম বলিনি আমরা? বলে কি না? রাসূল পাককে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার উত্তম চরিত্রের উপর আপনাকে প্রতিষ্ঠিত করে জমিনে প্রেরণ করা হলো। আল্লাহু আকবার বলো। এবং আপনার চরিত্রের মাপকাঠি কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। এই চারিত্রিক মাপকাঠি একজনেই দিতে পারবে, রাসূলের, উনি হলেন স্বয়ং আল্লাহ। তাহলে আমাদের নেতা হওয়ার উপযুক্ত কি রাসূল? আমাদের নেতা হওয়া তো যোগ্য নয়, কি বলেন? যোগ্য নয়। এগুলি বললে বলে হুজুররা শুধু রাজনীতি করে।
আমরা গম চুরি আর রাস্তা চুরির রাজনীতি করি না, আমরা কোরআনের রাজনীতি করি। ঠিক কিনা বলো? দালালি করি আল্লাহ এবং রাসূলের, কোন দলের লাজুরি নয়, আমরা দলের লাজুরি নয়, আল্লাহ এবং রাসূলের গোলামি করি। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আজকে আমি যুব সম্প্রদায়কে জিজ্ঞাসা করতে চাই, মিলাদের নবী আর সিরাতের নবী এই মাস পর্যন্ত শেষ না সারা জীবন চলবে? এই মাহফিলকে চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? আজ যুবকের রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার ইচ্ছা আছে কিনা তোমার? কোন কোন যুবকের আছে দাও দেখি, আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক যুবকদেরকে, আল্লাহ পাক কবুল করুন, আমিন। বসুন, আল্লাহ কবুল করুন, আমিন। আজকের বেশি নয়, আমার জন্য দোয়া করবেন। বহু মুসিবতের মধ্যে আমরা আছি, আল্লাহ যেন হক কথাগুলি বলার তৌফিক দেন। ইসলামের জন্য যে কোনো সময় আবারও ডাক আসতে পারে, এই ডাকে শামিল হতে কি আপনারা রাজি? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন আমিন। অসমাপ্ত কথা আজকে রেখে বিদায় নিচ্ছি, আল্লাহ পাক অন্য সময় তৌফিক দান করলে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ونجنا من الهم والغم والكرب العظيم. إلهي ما عصيتك باختياري ولكن تصريف الزمان عجيب. إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا مقسم الأرزاق يا راحم الأموات. رب أني مغلوب فانتصر. رب أني مسني الضر وأنت أرحم الراحمين. اللهم اشف صدورنا وأبداننا من كل الدنس والأمراض. اللهم اشف صدورنا
وأبداننا من كل الدنس والأمراض. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا رب العالمين. وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. اللهم ارحمهم واعف عنهم واغفر لهم وادخلهم في فسيح جنتك يا ارحم الراحمين. ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا. اللهم هدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت إنك تقضي ولا يقضى عليك. اللهم احفظنا واحفظ أمة الإسلام واحفظ علماء الدين من أيدي الظالمين يا رب العالمين. اللهم خذهم اللهم خذهم اللهم خذهم وأهدمهم. اللهم خذهم وأهلكهم يا رب العالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. پروردگار عالم اے محفل کے تمہیں قبول منظور করে দাও। এই মাহফিলের সভাপতি সাহেব, উলামায়ে کرام, আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে আযম, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, আমার সামনে উপবিষ্ট এলাকাবাসী, মুরব্বিয়ান, মুসল্লিয়ান বসে হাত উত্তোলন করেছে গভীর রজনীতে। মওলা মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নাও। ময়দান থেকে প্রত্যেকটা লোককে ওলি হয়ে বাড়ি ফেরার তৌফিক দাও। মা বোন যারা পর্দার আড়ালে ওয়াজ নসিহত শুনলেন, মওলা প্রত্যেককে তোমার নেক বান্দে হিসেবে কবুল করে নাও। মওলা এই দেশকে তোমার রহমতের চাদরে হেফাজত করো। সমস্ত বদনজর থেকে দেশকে হেফাজত করো। যে যুবকরা শহীদ হয়ে এই দেশ আমাদের জন্য উপহার দিলে মওলা তাদেরকে মাফ করে দাও, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। এবং যে জনগণ শহীদ হলেন মওলা তাদেরকে মাফ করে দাও। মওলা এই দেশকে তোমার রহমতের চাদরে হেফাজত করো। এই দেশ যেন কোরআন সুন্নাহ মাফিক চলে তুমি ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মওলা এদেশের সংবিধান কোরআন দিয়ে চালিয়ে দাও। এদেশ যেন কোরআন দিয়ে পরিচালিত হয় ব্যবস্থা করে দাও। যারা ইসলামের দুশ্মনী করে তাদের হেদায়েত করে দাও।
আর আসলে হেদায়েত না থাকলে তোমার চূড়ান্ত ফয়সালা দেখায় দাও। আমাদের খায়ের বরকত নাযিল করো, আমাদের রহমত বরকত নাযিল করো। এই বৎসর এই মাহফিল যেন প্রত্যেক বৎসর হয় ব্যবস্থা করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.